হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বাড়িতে এসে থেকে এই ট্রলি ব্যাগটাকে খোলা আর হয়নি। এই ট্রলি ব্যাগটা যাওয়ার সময় যতটা মন থেকে আনন্দ করে গোছানো হয়, আসার সময় যখন খোলা হয় তখন মনে একটা আনন্দ থাকে যে এটা এনেছি, ওটা এনেছি, সেটা এনেছি, কিন্তু দুঃখটাও থাকে যে এবার ব্যাগটাকে আবার কিছুদিনের জন্য হলেও বা কিছু মাসের জন্য হলে তুলে রাখতে হবে আর কি। তো এবারে অনেক কিছু নতুন জিনিস এনেছিলাম, তো সেগুলো আস্তে আস্তে বার করে রাখছি, না হলে রোজই ওই ঝাঁট দেবার আর মোছার সময় একবার ব্যাগটাকে টেনে টেনে ওদিকে নিয়ে যাওয়া আর একবারে ব্যাগটাকে টেনে টেনে এদিকে নিয়ে আসা, এই চলছিল আর কি। তো আজকে সবার আগে প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে ঘর দুয়ার ঝাঁট দেওয়া আর মোছা। এই কাজটা একবার যদি সকালবেলা উঠে একটু দেরি হয়ে যায় আর রান্নাঘরে যদি একবার রান্না করতে ঢুকে পড়ি, এই কাজটা করতে করতে আমার প্রায় 10টা সাড়ে 10টায় বেজেই যায় বলতে পারো। আর যেহেতু এখানে বাইরে বৃষ্টি প্রায় হচ্ছে রাতের দিকে বিশেষ করে, তাই এই সব জায়গাগুলো না ভীষণভাবে জল জমে থাকে সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি। তো জানি জল পড়লে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে কোনো লাভ নেই, কিন্তু তারই মধ্যে করে রাখলাম। কারণ হচ্ছে যে যতটা জল পড়লে ফেলে রাখলেই আর কি আরও বেশি করে নোংরা হবে, তো সেই কারণের জন্য। তবে রোজ দিন পারি না, একদিন ছাড়া ছাড়া রেগুলার এগুলোকে এখন মোছার চেষ্টা করি, যেহেতু বৃষ্টির দিন। কারণ তার আগে একটু ঝড় মতন হয়, আর ঝড়ে হালকা একটু ধুলো উড়ে এলেই, বৃষ্টি পড়লেই সেটা হচ্ছে কাদা আর কাদা। তো যাই হোক, এদিকে আমার সমস্ত কাজকর্ম বাইরের কাজকর্মটা আজকে হয়ে গেছে। তবে বাইরের কাজকর্ম করতে যাওয়ার আগে আমি এদিকে সবজিগুলো কেটে রেখেছিলাম। কি রান্না হবে না হবে সেটা তো আগে থেকেই আর কি চিন্তাভাবনা করে রাখি, আগের দিন থেকে বিশেষ করে। যেহেতু সকালবেলা উঠলেই রান্নাটা করতেই হয়, বেলায় হলে তবুও একটু চিন্তাভাবনা করার সময় পাই, যে 10টা হোক 11টা হোক সময় পেয়ে তারপর 12টার সময় রান্না চাপাতাম। কিন্তু এখন তো সেই চিন্তাভাবনা করার সময় নেই, চোখ খুললেই মনে হয় যে রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। তো যাই হোক, এদিকে চলে এসেছি রান্নাঘরে আগের দিনে যে সমস্ত বাসনপত্রগুলো ছিল সেগুলোকে গোছগাছ করার জন্য আর কি। তো মোটামুটি গোছানো হয়ে গেছে। আর আজকে সকালবেলা লেবু জলটা না খেয়ে আজকে সকালবেলা খাবো হচ্ছে একটু চা, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। আর যখনই হয়তো একটু পেট ব্যথা করলো বা হয়তো একটু দেখি যে গলা ব্যথা করলো বা কোনো কিছু করলো, তখনই না আমি ওই লেবু জলটাকে স্কিপ করে দিই। কারণ তখন মনে হয় যে লেবু জলটা খেয়ে যদি আরও বেশি বাড়াবাড়ি হয়ে যায়, আতঙ্কটা সব থেকে বেশি যেটাকে বলা হয় আর কি। তো যাই হোক, ওদিকে চাটা করে নিয়ে ওদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছি। আর প্রথম দিন এই কড়াটা আসলে একটা সেট আমাদের ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছিল এবারে। তো এই কড়াটা যেদিন প্রথম দিন দেখেছিলাম বাড়িতে এসে, তো সেদিনকে আমার মনে হয়েছিল এই কড়াটা আমার কি কাজে লাগবে, এত ছোট কড়া। তো যাই হোক, ওই যে কথাতে আছে না, যাকে অবহেলা করা হয় সেটাকেই সব থেকে বেশি প্রয়োজন পড়ে। সব থেকে বড় জিনিস হচ্ছে এখন আমার ওই কড়াটাতেই দুবেলা আমি রান্না করি, সেটা দুপুরবেলা ভাতের তরকারি হোক বা রাতের তরকারি হোক, কারণ ছোটোখাটোর মধ্যে বেশ দেখি হয়েও যায় আর কি। তো আজকে রান্না বান্না বলতে সেরকম বিশেষ কিছু করব না। ওদিকে একটুখানি বরবটি আর একটুখানি বিনস ছিল, সেটাকে আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা করেছি। আর এদিকে করেছি হচ্ছে ডিমের আর কি একটু ওই ঝাল করব আর তরকারি করব। এখানে এখনো পর্যন্ত শ্রাবণ মাস শেষ হয়নি, তাই মাছ বাজারটাও খুব কম বসছে বললেই চলে। তো সেই কারণের জন্য ফ্রিজে মাছও নেই, মাছ যেটুকু ইলিশ মাছ বাড়ি থেকে এনেছিলাম ওটা শেষ হয়ে গেছে। আর এদিকে তাই জন্য করছি আর কি ফুলকপি আলুর তরকারি, আর এদিকে হচ্ছে ডিমের ঝাল। না, তবে ইলিশ মাছ শেষ হয়নি, আরও একটুখানি আছে, তো সেটা পরে একদিন করব। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্না মোটামুটি বলতে পারো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে বেশ কিছু জামা কাপড় হাতেই আজকে ধুয়ে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে মেশিনে দিইনি, মেশিনে দিলে একটু দেরিও হবে। আর সেই কারণের জন্য এই বিছানার চাদরটা বা বিছানা যে বালিশের কভারটা শোকাতে দিচ্ছি, এটা নতুন কিনেছি আর কি অনলাইন থেকে। তো যে কোনো জিনিস আমার মনে হয় যে প্রথমে একটু সেলাই ধরিয়ে নিয়ে বা তারপর সেটাকে যদি একটুখানি ধুয়ে নিয়ে ইউজ করা যায় সব থেকে ভালো। তো সেই কারণের জন্য আর
নতুন জিনিস একটু খড়খড় করে, তো সেই কারণের জন্য এগুলোকে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর বিছানার চাদর আর এদিকে বালিশের কভার দুটোকেই আর কি এদিকে ধুয়ে দিয়েছিলাম, আর সেটাকেই ছাদে শোকাতে দিতে এসেছি। আর আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার বড়মশাই। তো আগের দিন ওকে বলেছিলাম যে ক্যামেরাটা তুমি যে ধরেছিলে একটু নড়িয়ে দিয়েছো আমাকে, সেই কারণে বলেছিল আজকে আর ক্যামেরাটা করে দেবো না, কিন্তু অগত্যা সেই একই জায়গা থেকে রেখে রেখে ভিডিও বানানো হয়। তো সেই কারণের জন্য ওকে আজকে বলেছিলাম তুমি একটু ক্যামেরা করে দাও আর আমি এদিকে একটু জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দিই। তো লাস্ট যেটুকু আমার তরকারিটা নাবানোর ছিল সেটা নাবিয়ে নিয়েছি। তবে বাড়িতে এসে থেকে এই ঠাকুরের টেবিলটাকে আমার পরিষ্কার করার বা একটু সুন্দর করে গোছানোর খুব ইচ্ছা ছিল। ঠাকুরের পাশে যে টেবিলটা থাকে সেই টেবিলটা যাবার আগে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে গেছিলাম আর কি। তো সেটা যথা জায়গার মানে গুছানোই আছে, কিন্তু এই যে ঠাকুরের জায়গাটা এটাকে অনেক দিন ধরে কি করব করে চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু সেইভাবে কিছু করে উঠতে পারিনি। তবে এবার করব আর কি। কারণ হচ্ছে আমার এই জায়গাটাতে এক একটা ঠাকুর ডবল ডবল, তো অনেকেই রাখে। তো আমাকে এখানকার একজন আন্টি বারণ করেছে যে একই জায়গায় ঠাকুরের স্থানে বিশেষ করে জগন্নাথের দুটো তিনটে মূর্তি বা রাধাকৃষ্ণ দুটো তিনটে মূর্তি এগুলো না রাখাটাই ভালো আর কি। তো যাই হোক, সেটাই আর কি শুনে আজকে যখন গোছাগুছি করছি, নতুন করে একটা নতুন টেবিল ক্লথ পাচ্ছি, তো তখন ওই জায়গাটাকে আর কি একটু সুন্দর করে ভালো করে গুছিয়ে ঠাকুরগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো আর কি। তো তাই ভালো করে একটু ঝাড়া পোছা করে নিলাম, কারণ ওই ঠাকুরের যেখানটা ওই সিংহাসনটা রাখা হয় তার পাশে আর কি একটু আর কি বলতে পারো ঝুলও থাকে। তো সেই ঝুলটাকেও ঝেড়ে নিয়ে এদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করে নিয়েছি। এবার ঠাকুরের জায়গাটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো আমরাও তো সুন্দর করে পরিপাটি করে রেগুলার জামা কাপড় চেঞ্জ করে সেটা বিছানাই চাদর হোক বা যেটাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় কেচে টেচে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। তো ঠাকুর দেবতারও তো ইচ্ছা করে, তো সেটাকেই মনে রেখে আর কি এদিকে সমস্ত কিছু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। আর বাসনপত্রগুলো তো প্রায় দিনই মেজে রাখি আর কি, তো সেটা তো করেই থাকি। তো যাই হোক, দেখো এদিকে সমস্ত কিছু আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছি। এই কালী মায়ের মূর্তিটা ওপরে ছিল, তো সেটাকেও এদিকে নিচে নামিয়ে দিয়েছি। আর এদিকে এবারে যখন পুরী গেছিলাম সেখান থেকে একটা জগন্নাথ এনেছিলাম, তো সেই জগন্নাথটাকেও ওখানে রেখে দিয়েছি। তো শিবকে চান করানো হয়ে গেছে, তবে প্রদীপটার অবস্থা খুব খারাপ বললেই চলে। কারণ সেই পিতম্বরী পাউডার দিয়ে বা সার্ফের জল দিয়েও এই প্রদীপের যে কালো দাগটা সেটা উঠছে না। হয়তো তেঁতুল দিলে উঠে যাবে, কিন্তু আমাদের এখানে পাকা তেঁতুল যে পাওয়া যায় সেটা বাজারে কোনোদিনও দেখিনি, তবে খোঁজ নিতে হবে বলতে পারি আর কি। তো যাই হোক, এদিকে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি আর এদিকে ধূপটাও এবার দিয়ে দেবো ঠাকুরকে। তবে বেশ সুন্দর লাগছে, মানে আগে যেরকমভাবে ছিল তার তুলনায় বেশ কিন্তু সুন্দর দেখতে লাগছে ঠাকুরের এই জায়গাটা আর কি বলতে পারো। তো চলো পুজোটা করে নিই আর কি। তো সব কিছুর শেষে আজকে মনে পড়লো যে ঠাকুরের থালাগুলোই আজকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়নি আর কি। তো আগে প্রদীপটা ধূপটা দিয়ে দিয়েছিলাম, তো তারপরে এই ঠাকুরের থালাটা আর কি দিয়ে দিলাম। এই যে সুন্দর করে সাজানো হয়ে গেছে, আর যে কোনো জায়গা যদি খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে না, আমি জানি না আমার পরিবারের বন্ধুরা কি করে, আমি কিন্তু সেই জায়গাটা 100 বার দেখি দিনে আর কি। তো কোনো জায়গা যদি নোংরা থাকে বা কোনো জায়গা যদি অপরিষ্কার থাকে, সেই জায়গাটা আমি গোছানোর পরে কতবার যে দেখি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এদিকে বড়মশাইয়ের টিফিনটা গুছিয়ে দিলাম, আর এদিকে খাওয়ার জন্য আমাদের প্লেটগুলোও নিয়ে চলে এসেছে। কারণ যখন সকালবেলাটা তাড়াহুড়ো থাকে তখন বাড়িতে দুটো মানুষ যদি একসাথে কাজে হাত লাগানো যায় তাহলে আমার মনে হয় যে কাজটা খুব সহজ হয়ে যায়। বেশি কিছু না, ওই হয়তো একটু প্লেটগুলো নিয়ে এসে দিয়ে যদি উপকার করে তাহলেও মনে হয় অনেক কিছু করা আর কি। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া সেরে বড়মশাই এদিকে অফিসের জন্য বেরিয়ে গেছে, আর এদিকে আমিও রান্নাঘরটা মোছামুছি করে নিলাম একটুখানি। এবার বাসন মাজা আর বাকি টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো এবার করব। এই লাস্ট কাজ থাকে হচ্ছে এদিকে বাসনপত্রগুলোকে পরিষ্কার করা। ওদিকে কল চালানো ছিল আর কি ওনাদের, জলটাও আমার আজকে ভরা হয়ে গেছে। নাহলে এক একদিন সমস্ত কাজ কমপ্লিট করে যখন একটু হাড় কানেক্ট করতে বসি তখনই ওরা মেশিনটা চালায়, আর তখন আমাকে আবার উঠে আসতে হয়।
তো যাই হোক, চলুন আজকের কাজ করতে করতে বা বাসন পরিষ্কার করতে করতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন আরও একটা দিন, নতুন আরও কিছু কাজকর্ম, নতুন আরও একটা দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করতে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।